কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। আর যে বিষয়ে কথা বলবো, দিল্লি, রাজধানী দিল্লিতে সেখানে যে বিষয়ে মূলত জানা যাচ্ছে যে ক্যাব সার্ভিস পরিষেবা, যে পরিষেবাটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে ভীষণভাবে রিলেটেড, ভীষণভাবে জড়িত। বিভিন্ন সময় আমরা দেখি যখন রাত্রে আমরা বাইরে ট্রাভেল করতে যাই বা অফিস থেকে ফেরার সময় দিল্লির মতো জায়গায় সেখানে ক্যাব সার্ভিস অ্যাভেল করা কিন্তু সাধারণ মানুষের কাছে যথেষ্ট একটা ধাক্কা বলা যেতে পারে। এবং যারা শহর কলকাতা থেকে যারা দিল্লিতে বিভিন্ন ক্ষেত্রে চাকরির কারণে বা পেশার কারণে রয়েছেন, তারাও যদি দিল্লিতে গিয়ে ক্যাব অ্যাভেল করতে চান, তাদের কিন্তু একটা বড়সড় টাকা দিতে হয়। কারণ শহর কলকাতার সঙ্গে দিল্লির একটা ফারাক রয়েছে। সেক্ষেত্রে কি আনা হয়েছে সরকারের তরফে? ভারত ট্যাক্সি আনা হয়েছে, এবং যেটা কিন্তু এই সাধারণ যে ক্যাব সার্ভিস, সেই সার্ভিসের মতোই আলাদা অ্যাপ থাকছে, এবং সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো ডেস্টিনেশন চয়েস করে আপনি নিমিষে চলে যেতে পারেন আপনার পছন্দের ডেস্টিনেশনে। তবে এই বিষয়ে বেশ কিছু বলা হয়েছে, যেখানে অনেকটা সাশ্রয়ী, একদিকে জ্বালানি সাশ্রয়ী হচ্ছে, অন্যদিকে আপনার টাকার ক্ষেত্রেও কিন্তু একটা সাশ্রয় হচ্ছে। অন্য যে সমস্ত প্রাইভেট ক্যাবগুলো রয়েছে সেখানে যেরকম আপনাকে একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে যেতে একটা বড় অঙ্কের টাকা দিতে হয়, এক্ষেত্রে কিন্তু এত বড় অঙ্কের টাকা দিতে হবে না। আপনাকে যথেষ্ট কম খরচেই আপনি খুব দ্রুত নিজের ডেস্টিনেশনে পৌঁছতে পারবেন। যে বিষয়টা বলা হচ্ছে যে নিরাপদভাবে আপনি যাতে আপনার ডেস্টিনেশনে পৌঁছতে পারেন, এরকম যেরকম রয়েছে, অন্যদিকে উন্নত মানের পরিষেবা প্রদান করা হয়। সবথেকে বড় ড্রাইভার স্বত্বাধিকারী নেটওয়ার্ক হিসেবে পরিচয় করানো হয়েছে, এটা হচ্ছে মেন পয়েন্ট, ফিচার্স বলা যায়। এবং দিল্লি ও গুজরাটে অটো, বাইক, এই তিনটি যে ক্যাটাগরি রয়েছে, 56,000 বেশি ড্রাইভার কিন্তু এই প্ল্যাটফর্মে রয়েছে, অর্থাৎ এই বিষয়ের সঙ্গে। সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা যারা এই দিল্লিতে রয়েছেন বা রাজধানী শহরে এ ধরনের ক্যাব সার্ভিস পেতে চান, তারা কিন্তু অবশ্যই এই ক্যাব সার্ভিসের দিকে ঝুঁকতে পারেন। নিজের যেরকম সাশ্রয় কম হচ্ছে, অন্যদিকে খুব নিরাপদে অত্যন্ত কম সময়ে আপনি সেখানে পৌঁছতে পারবেন। তবে এই সেবা আনুষ্ঠানিকভাবে দিল্লিতে শুরু হয়েছে। এই সরকারি ক্যাব সার্ভিসের সুবিধে আপনি কবে থেকে পাবেন? নতুন বছর থেকেই এই দিল্লিতে ক্যাব সার্ভিসের সুবিধে হবে এবং আপনি পেতে পারেন। তবে বাকি যে সম্পূর্ণ বিষয়টা, সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু প্রশাসনের তরফে বলা হয়েছে। সেক্ষেত্রে আপনারও যদি দিল্লিতে আপনার পরিবার বা আপনি থাকেন, আপনারও কিন্তু একেবারে চিন্তামুক্ত অফিস থেকে আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য। আজকে ডিজিটালের এই বিষয় এখানেই শেষ করছি। অন্যান্য রকম অনেক গুরুত্বপূর্ণ আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, কলকাতা টিভি রাত 3-7।